প্রতিটা ভ্রমণের একটা শুরু থাকে, আর আমাদের এই যাত্রা শুরু হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। বহুদিনের পরিকল্পনা, অনেক স্বপ্ন আর পরিবারের সঙ্গে কিছু নতুন স্মৃতি তৈরি করার আশা নিয়ে আমরা রওনা দিলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে পাহাড়, নদী, মঠ, বরফ আর অজানা অনেক গল্প। কিন্তু তার আগে শুরু হোক এই দীর্ঘ ট্রেন যাত্রা। আগামী কয়েকদিন আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের পুরো অরুণাচল ভ্রমণের প্রতিটি মুহূর্ত। চলুন শুরু করা যাক আমাদের পরিবারের অরুণাচল অভিযান। হ্যালো, গুড ইভিনিং, মে উৎপল। এই ব্লগটা আমি বাংলাতে করছি। তো আজকে প্রথম দিন এবং আমি শুরু করেছি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। আমি প্রথমে যাচ্ছি আগরতলা থেকে নারেঙ্গি থেকে গুয়াহাটিতে স্টে করব, তারপর অরুণাচল যাব। তো এখন সময় হচ্ছে রাত 9:25, ঠিক 9:30-এ ট্রেনটা ছেড়ে দেবে। ট্রেনের ডিটেলস এবং সব কিছু আমি ডিটেলসে দিয়ে দেবো, আর টাইমিংটা আপনারা গুগল করে দেখে নেবেন। আমার পিছিয়ে হচ্ছে ট্রেন, এটাই হচ্ছে নারেঙ্গিতে যাবে এবং কালকে দুপুর 1টায় গিয়ে পৌঁছাবে। তো আমাদের সঙ্গে আছে, দেখুন, আমরা টোটাল 3 ফ্যামিলি যাচ্ছি। তো দেখতে থাকুন, ট্রেনটা ছাড়বে ঠিক 9:30টায়। আর আজ ডেট হচ্ছে 27 মে 2026। ফ্রেন্ডস, এখনও তেলিয়ামুড়াতে, আর 10:30 বাজে, এখনও তেলিয়ামুড়াতে, প্রচণ্ড লেট। Shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold. এখন আছি বদরপুর স্টেশনে, আর এখন সময় হচ্ছে রাত 2:30। Forest holds moonlight spills. অনেক আশা এবং স্বপ্ন নিয়ে রাতটাকে বিদায় জানিয়ে শুরু করলাম আজকের সকাল। সবাইকে গুড মর্নিং। আজকের সকালটা ছিল একটু অন্যরকম, একদম আনন্দ আর উল্লাসের মাঝে দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। গুড মর্নিং। এখন আছি লামডিংয়ে। এখন সময় হচ্ছে সকাল 9টা। এক রাত্রের ট্রেন যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটিতে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই শহর থেকে যদি আপনারাও তাওয়াং বা অরুণাচল যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে গুয়াহাটিতে অন্তত এক রাত থাকুন। দীর্ঘ ট্রেন বা ফ্লাইট জার্নির পর সরাসরি পাহাড়ে রওনা না হয়ে একটু বিশ্রাম নিয়ে বের হলে যাত্রা অনেক আরামদায়ক হয়। তাই আমরা আজকের রাতটা গুয়াহাটিতে কাটানোর সিদ্ধান্ত নিয়েছি, আর হোটেল নিয়েছি কামাখ্যা মন্দিরের কাছেই, যাতে সহজেই মা কামাখ্যা দর্শন করে আগামীকাল ভোরে অরুণাচলের উদ্দেশ্যে রওনা হতে পারি। চলুন এবার মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে শুরু করি আমাদের পাহাড়ের যাত্রা। অরুণাচল যাত্রা শুরু করার আগে আমাদের প্রথম গন্তব্য ছিল মা কামাখ্যার আশীর্বাদ নেওয়া। নীলাচল পাহাড়ের উপর অবস্থিত এই পবিত্র মন্দিরটি ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ হিসাবে পরিচিত। পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহের যোনি অংশ এখানে পতিত হয়েছিল, তাই এই স্থানের শক্তি সাধারণত অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মানা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন মায়ের দর্শনের জন্য।
মন্দিরে প্রবেশ করার পর এক অন্যরকম শান্তি ও আধ্যাত্মিক অনুভূতির মনকে ছুঁয়ে যায়। মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে আগামীকাল আমরা শুরু করব আমাদের অরুণাচল প্রদেশের মূল যাত্রা। কামাখ্যা মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হল অম্বুবাচী মেলা। বিশ্বাস করা হয় এই সময় দেবী মাতৃত্বের এক বিশেষ অবস্থান থাকেন, তাই কয়েকদিন মন্দির বন্ধ রাখা হয় এবং পরে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় খুলে দেওয়া হয়। মা কামাখ্যা মন্দির দর্শন করার পর আমাদের আজকের দিনটা প্রায় শেষের পথে। কামাখ্যা এলাকায় ছোট থেকে বড় বিভিন্ন বাজেটের হোটেল সহজেই পাওয়া যায়, পাশাপাশি খাবারের অনেক ভালো ব্যবস্থা রয়েছে। তাই অরুণাচল বা উত্তর পূর্ব ভারতের অন্য কোথাও যাওয়ার আগে এক রাত থাকার জন্য এই জায়গাটা বেশ সুবিধাজনক। তবে মন্দিরের দর্শনের জন্য অনেক সময় দীর্ঘ লাইন থাকে। যারা দ্রুত দর্শন করতে চান তারা বিশেষ দর্শন বা ভিআইপি পাসের সুবিধা সম্পর্কে আগে থেকে খোঁজ নিতে পারেন। আজ মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনের পাহাড়ি যাত্রার জন্য প্রস্তুত। আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা গুয়াহাটি থেকে রওনা দেব অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে এবং পৌঁছে যাব দিরাং বা মনমুগ্ধকর পাহাড়ির পরিবেশে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের অরুণাচল সিরিজ পরবর্তী পর্বগুলো মিস না করেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।